হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর এই যে সকালবেলায় মিষ্টি দিভাই যাচ্ছে এখন লুসির বাড়িতে, আর সঙ্গে নিয়েছে রকিকে। আর দেখো, রাস্তাতেই দেখা হয়ে গেল লুসির সাথে। ও বাচ্চাদের রেখে এখন বেশ ভালোই টোটো করে ঘুরে বেড়ায়। লুসি টিকলির সঙ্গে ঝগড়া করছে। টিকলি যে কখন চলে এসেছে মিষ্টি দিভাইয়ের পিছু পিছু, মিষ্টি দিভাই তো বুঝতেই পারেনি। আর এসে এখানে বসে আছে, আর লুসি যেমনি দেখেছে ব্যাস ও ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে টিকলির সঙ্গে। বেচারি কেমন কাচুমুচু হয়ে বসে আছে, দেখো কি অবস্থা। আর লুসি বাচ্চা ফেলে সমানে ঝগড়া করে যাচ্ছে টিকলির সাথে। হ্যাঁ, টিকলিও বেশ রেগে গিয়েছে। আর লুসি বলছে যে তুই এসেছিস কেন, কি করতে তুই এসেছিস, জানিস না আমি এখানে আমার পাপ্পিদের নিয়ে থাকি, এরকম কিছু হবে। আর সবারই বকাঝকা করেই যাচ্ছে। আসলে এই সময়ে সব মায়েরাই এরকমই করে, অন্য কোনো ডগি দেখলেই ব্যাস ওরা ভাবতে থাকে যে একদম আমার বাচ্চাদের ক্ষতি করবে। আর সেই কারণেই এত বকাঝকা শুরু করেছে টিকলিকে। কি ঝগড়ুটে লুসি, দেখছো তো কিভাবে ঝগড়া করছে। আর বেচারি টিকলি চুপচাপ বসে আছে, আর ও নড়তেও পারছে না ওখান থেকে, এতটাই ও ভয় পেয়ে গেছে। মিষ্টি দিভাই টিকলি আর রকিকে নিয়ে চলে এসেছে। আর এই যে টিকলিকে খেতে দেওয়া হয়েছে, কিন্তু টিকলির মন খুব খারাপ, কারণ লুসি ওকে খুবই বকাঝকা করেছে। আর সেই কারণেই খাবার ছেড়ে ও কত দূরে গিয়ে বসে আছে। মিষ্টি দিভাই ওকে কখন থেকে সে ডাকাডাকি করছে, ও দেখো একটু আসার ইচ্ছাই হচ্ছে না ওর, খাবারই ইচ্ছা মরে গেছে ওর। এদিকে রকিও চলে এসেছে দৌড়ে দৌড়ে খাবার জন্যে। এদিকে আবার জুলিও হাজির হয়েছে। তো সবাইকে তো একসঙ্গে খেতে দেওয়া যাবে না, তো রকিকে খেতে দেওয়া হয়েছে, রকি খাওয়া শুরু করে দিয়েছে। আর রকির খাওয়া হয়ে যাবার পরেই অন্যান্যদেরকে খেতে দিতে হবে। আজকাল তো ওদের একসঙ্গে খেতে দেওয়াই যায় না, সবাই মনে করে ওর খাবারটা ভালো আমারটা ভালো না, আর সেই কারণে অন্যের খাবারে হামলা করে, আর তারপর মারামারি। রকির খাওয়া হয়ে গেল। আর এই যে এখানে টিকলি, ওরও হয়তো এখন খাবার ইচ্ছে হয়েছে, হয়তো খাবে এখন ও খাবারটা দিলে। আর টিকলি তো প্রেগনেন্ট, সেই কারণে ওর আজকাল খুবই খিদে পাচ্ছে। খাওয়ার পরেও ও আবার সেই চলে আসছে খেতে। তো মিষ্টি দিভাইকে অন্তত ওকে দুবার তো দিতেই হচ্ছে খেতে, একবার খেয়ে নেওয়ার পরে আবার ওকে খেতে দিচ্ছে। এইভাবে চলছে ওর, সারাদিনে 4-5 বার খাওয়া হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই একটু আগে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেল। লুসির তো 6টা পাপ্পি, তার মধ্যে একটা পাপ্পি মারা গেল। মিষ্টি দিভাই লুসির জন্য খাবার এনেছিল লুসিকে খাওয়াবে বলে, আর এসে দেখে যে একটা বাচ্চা মরে পড়ে আছে। তো কেন এরকম হঠাৎ মারা গেল ঠিক বোঝা যাচ্ছে না, তবে মনে হয় ওর ঠান্ডা লেগে গেছিলো, হয়তো নিউমোনিয়া হয়ে গেছিলো, কারণ ওর মুখ দিয়ে একটু শ্লেষ্মার মতো বেরিয়েছে। তো মিষ্টি দিভাই ওই বাচ্চাটিকে মাটি চাপা দিয়েছে। আর তারপর থেকেই এই যে লুসির কী অবস্থা, খাওয়া দাওয়া তো করলোই না, আর সমানেই ও কেঁদেই যাচ্ছে। আর এই যে বাচ্চাগুলো এখানে একা একাই আছে, ও বাচ্চাদের কাছে আসছেই না। লুসি সমানে কাঁদছে, ছটফট করছে, আর ওই বাচ্চাকে ও খুঁজে বেড়াচ্ছে, কারণ যখন মাটি চাপা দেওয়া হয় তখন না দেখি ওকে ওকে খবর দেওয়া হলো বাচ্চাটিকে। তো আর তারপর থেকে ও বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে সমানে, আর সমানে কেঁদে যাচ্ছে। কি যে খারাপ লাগছে না লুসিকে এরকম অবস্থায় দেখে।
বেচারি দেখো রাস্তার মধ্যে ও কেমন গন্ধ শুকতে শুকতে যাচ্ছে, এইভাবে ওর বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে সমানে। মানে কি বলবো, খুব খারাপ লাগছে। আর এত কাঁদছেও, খাওয়া দাওয়া তো একদমই করলো না। এরকম যে কতক্ষণ চলবে আর বোঝানো তো যাচ্ছেই না, মানে ও বুঝবেই বা কেন। আর ওকে তো দেখানোও হয়নি যখন মাটি চাপা দেওয়া হয়। ওর মা বলল যে ওকে না দেখানোই ভালো, নাহলে ও আরও বেশি কাঁদবে। তো যত তাড়াতাড়ি লুসি ভুলে যাবে ততই ভালো। আর ওই বাচ্চাগুলোর কাছে ও না গিয়ে দেখো ও রাস্তায় এইভাবে ঘুরে বেড়াচ্ছে, ওই বাচ্চাটিকে ও খুঁজে বেড়াচ্ছে সমানে। কতক্ষণ যে চলবে এরকম লুসির কে জানে। আর ওই বাচ্চাগুলোর কাছে গেলে তাও একটু মানে ও তাড়াতাড়ি ভুলতে পারবে, কিন্তু ও তো ওর বাচ্চাদের কাছে যাচ্ছেই না। মিষ্টিদি ভাই তো অনেক চেষ্টা করলো ওই বাচ্চাগুলোর কাছে ওকে রাখার, কিন্তু ও বারবার খালি বেরিয়ে চলে আসছে। আসো আসো। এই যে লুসি এসেছে বাচ্চাদের কাছে, কিন্তু দেখো বাইরে থেকেই ও উকি মেরে দেখছে, ভেতরে আসছেই না। মানে একটু যদি ভেতরে আসতো বাচ্চাদের কাছে, যদি ও সময় কাটাতো তাহলেই কিন্তু অনেকটাই ভুলে যেতে পারতো। কিন্তু ওর তো মানে ওটাই যে ওই বাচ্চাটার কি হলো, কি করা হলো ওকে, আর সেই জন্যই এরকম করছে। ও ভেতরে আসছে না, আর ওই বাচ্চাটার কথাই খালি ও ভাবছে। আর এই যে দেখো বাচ্চাগুলো কখন থেকে একা একা এইভাবে পড়ে আছে, আবার ওই যে ও বেরিয়ে যাচ্ছে। মানে ও ভাবতেই পারছে না যে ওর বাচ্চাটার কিছু হয়ে গেছে, যে ওর বাচ্চাটা আর নেই। ওর মনে হচ্ছে ওকে হয়তো কোথাও অন্য কোথাও নিয়ে গিয়ে রাখা হয়েছে, আর সেই জন্যই ও এরকম খুঁজে বেড়াচ্ছে। আবার এই যে বেরিয়ে গেল, আবার দেখো ও খুঁজে বেড়াচ্ছে এইভাবে রাস্তায় রাস্তায়। সবাই লুসিকে আদর করছে, বোঝাচ্ছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও তো মানে বুঝতেই চাইছে না। ও মানে ওটাই ওর প্রশ্ন যে বাচ্চাটাকে কোথায় নিয়ে গিয়ে রাখা হলো, ওর ওই বাচ্চাটাকে চাই, ব্যাস এটাই। আসলে এর আগের বারও লুসি তো মা হয়েছিল 4টা পাপ্পির, আর ওই 4টা পাপ্পির মধ্যে একটা পাপ্পিও বেঁচে নেই। সব পাপ্পিগুলো একে একে মারা যায়। আর তারপর লুসি তো একেবারে পাগলের মতোই হয়ে গেছিল প্রায়। আর তারপর লুসির মা বাবা লুসিকে অ্যাডপ্ট করে, আর তারপরে লুসির জীবন একেবারে পাল্টে যায়। সত্যি ওকে এত সুন্দরভাবে রেখেছে, মানে বলে বোঝানো যাবে না, যেন মনে হয় নিজেরই সন্তান। এমনভাবেই ওকে স্নেহে যত্নে আদরে ভালোবাসায় রেখেছে। আর লুসি তো মানে ওর ওই যে জীবনটা ছিল সেটা একেবারে মানে ভুলেই গেছে। আর এই যে এবার এতগুলো পাপ্পির জন্ম দিয়েছে, আর এত যত্ন করে ওকে রাখা হয়েছে, আর তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। সত্যি কি আর বলার আছে, কি আর করা যাবে। কিন্তু লুসি তো এখন এতটাই ভেঙে পড়েছে ওই বাচ্চাটার জন্যে, জানি না কখন ঠিক হবে। আর একমাত্র সময়ই পারবে লুসিকে এটা ভোলাতে। আর ও যদি ওর বাচ্চাদের কাছে যায় তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাড়াতাড়ি ও ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি ভুলে যেতে পারবে ওই বাচ্চাটিকে। তো মনটা সত্যি খুব খারাপ হয়ে আছে, আর ভাল লাগছে না সত্যি কিছু। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, বাই।